আজকে অঙ্ক করাবো ক্লাস 9 কোষে দেখি 15.2 এর অঙ্ক। তো এক দাগের অঙ্ক করাচ্ছি না, 2 দাগ থেকে শুরু করছি এবং এই 15.2 এর যেগুলো সূত্র তোমাদের লাগবে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো অঙ্কগুলো আমি আজকে করে দিচ্ছি, সূত্রগুলো ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে দেখে নেবে। তাহলে 2 দাগের অঙ্ক বলেছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। পরিসীমার সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে, তাহলে ক্ষেত্রফল হিসাব করতে বলেছে আমার। তাহলে পরিসীমার সূত্র জানি 3a। তাহলে আমার কি দেওয়া আছে? বাহু দেওয়া আছে। তাহলে আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, 3 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 48/3 সেমি, সমান হয়ে যাবে কত? 16 সেমি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার সমান সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ সেমি। তাহলে √3/4 ইন্টু 16 তার স্কয়ার হয়ে যাবে, সমান হয়ে যাবে কত? এখানে √3/4 ইন্টু হয়ে যাবে 256, এটা 4 দিয়ে কাটি তো 64 হয়ে যাবে। তাহলে কত পেলাম? 64√3 বর্গ সেমি। এবার 3 দাগের অঙ্ক পড়ো। 3 দাগের অঙ্ক বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আমার পরিসীমা আর ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে উচ্চতা থেকে আমি উচ্চতার সূত্র কি জানি? √3/2 ইন্টু বাহু, সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এটা সমান কি হয়ে যাবে? 5√3। উচ্চতা দেওয়া আছে, উচ্চতার সূত্র সমান লিখে দিব। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি। তাহলে অতএব উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমান এই উচ্চতার সূত্র আর উচ্চতা দেওয়া আছে, তার মানে উচ্চতা সমান করলাম 5√3। তাহলে বাহু সমান কত হচ্ছে? 5√3 ইন্টু 2টা উপরে, √3টা নিচে, √3 কাটা সমান হয়ে গেল 10। তাহলে বাহু কত পেলাম? 10 সেমি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা কত হয়ে যাবে? 3 ইন্টু কত হয়ে যাবে? 10 সমান হয়ে যাবে 30 সেমি। পরিসীমার সূত্র 3 ইন্টু বাহু, তো বাহু পেয়ে গেছি, তাহলে 3 ইন্টু 10। এবং ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু তার স্কয়ার। তো বাহু এখানে কত পেয়েছি আমি? বাহু এখানে 10 এর স্কয়ার হয়ে গেল, সমান হয়ে যাবে কত? √3/4 ইন্টু 100,
4 দিয়ে কাটা, তাহলে 25, তাহলে কত হলো 25√3 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। পরিসীমা কত 30 সেমি আর ক্ষেত্রফল 25√3। কত সহজ অঙ্কগুলো হয়ে গেল, সূত্র জেনে রাখতে হবে। এবার 4 দাগের অঙ্ক বলেছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। বলেছে সমবাহু ত্রিভুজ। 4 দাগের অঙ্কে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে ত্রিভুজটা এঁকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, আর এটা হচ্ছে পি নাম দিলাম, তাহলে বি সি এ। তো সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে 10 সেমি, তাহলে এটা হচ্ছে কত 10 সেমি, এটা হচ্ছে কত 4 সেমি পুরোটা। তাহলে আমাকে কি বলেছে, এবার ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আছে, বড় সূত্র আছে। আমি এটাকে কি করলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম। একটা পি লম্ব অঙ্কন করলাম, এপি লম্ব অঙ্কন করলাম। তাহলে এপি লম্ব যদি অঙ্কন করি, তাহলে বিপি সমান কি হচ্ছে 1/2 ইন্টু 4, 1/2 ইন্টু 4 সমান কত হচ্ছে 2 সেমি। তাহলে এপি সমান কত হয়ে যাবে, এই এপি সমান হয়ে যাবে √10² মাইনাস 2² সেমি হবে। তাহলে অঙ্কটা করছি, দেখো এ বিন্দু থেকে বিসি এর ওপর এপি লম্ব অঙ্কন করা হলো। এটা লম্ব কিন্তু দেওয়া নেই, এটা আমি অঙ্কন করলাম, এপি লম্ব অঙ্কন করলাম। এবার বিপি, এই বিপি সমান কত হবে, বিপি সমান হবে তোমার হাফ ইন্টু এইটা বিসি, হাফ ইন্টু কত বিসি, তাহলে হাফ ইন্টু 4 সমান কত হয়ে যাবে 2 সেমি, হাফ ইন্টু ভূমি, এটাই তো। তাহলে অতএব এপি সমান কত হবে, এপি সমান হয়ে যাবে √10² মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান, এখান থেকে পেয়ে যাব √96 সমান 4√6 সেমি, এটা পেয়ে যাব। অতএব এটা পেয়ে গেলাম কি, আমি এপি পেয়ে গেলাম আর বিপি পেয়ে গেলাম, এপি আর বিপি পেয়ে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের আমি ক্ষেত্রফল এবার পেয়ে যাব, এবিসি ত্রিভুজের আমি এবার ক্ষেত্রফল পেয়ে যাব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হয়ে যাবে, হাফ ইন্টু বিসি ইন্টু এপি, হাফ ইন্টু বিসি ইন্টু এপি, সরি আমি বিপি বলেছি তো, বিপি না বিসি, তাহলে হাফ ইন্টু বিপিটা এখানে কাজে লেগেছিল, এপি করেছিলাম তখন কি, এপি করার সময় কি বি এ মাইনাস কি বি এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করেছিলাম। তাহলে এখানে 4 × 4√6 সমান এখান থেকে হয়ে যাবে 8√6 বর্গ সেমি। আরেকবার অঙ্কটা বুঝাচ্ছি, দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, আমার দুটো সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা অসমান বাহু, এটা কি আমি অসমান বাহু, এটাকে কি নাম দিলাম আমি অসমান, বিসি বাহুটা অসমান বাহু, এটা দুটো হলো সমান বাহু এসি আর এবি। তাহলে সূত্রটা কি হচ্ছে, দেখো সূত্রটা হচ্ছে তোমার এইভাবে সূত্রটা করতে পারো,
একটা সূত্র লিখে দিচ্ছি, সেই সূত্রটা করো। হ্যাঁ, তো এইটা সূত্র যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি সূত্র লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে হাফ ইন্টু অসমান বাহু, হাফ ইন্টু অসমান বাহু ইন্টু রুট ওভার সমান বাহুর বর্গ, সমান বাহুর বর্গ বিয়োগ অসমান বাহুর বর্গ, অসমান বাহুর বর্গ। তাহলে এখান থেকে সূত্র, এই সূত্র, এটা এটা একটা মেথডে অঙ্ক করলাম, আর এটা একটা মেথডে অঙ্ক। এই মেথডটা খুবই সহজ একটা মেথড। তাহলে হাফ, আমি কি বললাম, অসমান বাহু, এটা বিসি বাহু আর এটা দুটো সমান বাহু। তাহলে অসমান বাহু কোনটা আছে, 4 ইন্টু রুট ওভার সমান বাহু মানে 10 তার হোল স্কয়ার, অসমান বাহু অসমান বাহুর অর্ধেকের বর্গ, অসমান বাহুর অর্ধেকের বর্গ। তাহলে অসমান বাহুর 4 আছে, তার অর্ধেক কত, 2, তার হোল স্কয়ার, এটার বর্গ করতে পারলাম। সূত্রটা কি, আমি সূত্রটা এখানে মিস্টেক করে দিলাম একটু। তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু অসমান বাহু ইন্টু রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস অসমান বাহুর অর্ধেকের বর্গ। অসমান বাহু এটা দেওয়া আছে, তাহলে এটার অর্ধেক কত হচ্ছে, 2, তাহলে 2 এর বর্গ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 2 2 কেটে গেল, 4 হয়ে গেল, তাহলে 2। আর এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমি, এখানে তো উপরে তো ক্যালকুলেশন করেছি, তাহলে এখান থেকে পেয়ে গেছি 4√6 সমান কত পেলাম, 8√6। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার এই সূত্রটা করবে, অঙ্কটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার 5 দাগের অঙ্কটা পড়ো। 5 দাগের অঙ্ক, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং অসমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। বলেছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তো এটার ক্ষেত্রফল, এটা অঙ্ক খুবই সহজ। তো এটা কি, সমদ্বিবাহু, দুটো বাহু সমান, তাহলে এখান থেকে 10 সেমি, এটা 10 সেমি, আর ভূমির দৈর্ঘ্য 12 সেমি, এটা 12 সেমি, আর ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তো আমি ক্ষেত্রফলের হিসাবের একটা সূত্র কি বললাম এখানে সূত্রটা কি বললাম, এই সূত্রটা বসিয়ে দেবো। এই সূত্রে অঙ্ক করতে পারবে, এই সূত্রের অঙ্কটা তোমরা করবে, এই সূত্রের অঙ্কটা কি তোমরা করবে, আমি এই সূত্রটা তো অঙ্কটা তো করে দিচ্ছি। তাহলে অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে, হাফ ইন্টু অসমান বাহু, অসমান বাহু কত আছে 12 রুট ওভার সমান বাহু 10 তার হোল স্কয়ার বিয়োগ এটা 6 হয়ে যাবে, তার হোল স্কয়ার হয়ে গেল, সমান এখানে কেটে গেল 6, তাহলে এখানে হয়ে গেল 6 হলো 6, আর ইন্টু রুট ওভার 100 বিয়োগ কত হয়ে যাবে 36, তাহলে এখান থেকে 6 ইন্টু কত হয়ে যাচ্ছে রুট 64 সমান, তাহলে এখান থেকে 8 হয়ে যাচ্ছে, 8 8 64, তাহলে 6 ইন্টু 8 সমান কত 48 বর্গ সেমি, এটা হচ্ছে উত্তর। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার 6 দাগের অঙ্ক বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ধরি ত্রিভুজ
এ বি সি এর ভূমির দৈর্ঘ্য এসএম, এটা তো দেওয়াই আছে বই। তাহলে অতএব সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? 5a/6 সেমি। এটা হলো সমান বাহুদ্বয়, আর ভূমিটা হচ্ছে কি অসমান বাহু। তাহলে আমরা সূত্র কি জানি? ত্রিভুজটির পরিসীমা, অতএব পরিসীমার সূত্র হচ্ছে 2a প্লাস বি। 2a প্লাস বি, এটা হচ্ছে কি সমান দুটি বাহু, আর বিটা হচ্ছে অসমান বাহু মানে ভূমিটা। তাহলে এখানে এটা হচ্ছে কি সমান বাহু, তাহলে 2 ইন্টু 5a/6 প্লাস এ সমান কত হয়ে যাবে? এখানে 10a/6 প্লাস এ সমান 16a/6 সেমি। এটা হচ্ছে পরিসীমা। আমি বলেছি সূত্রগুলো ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে দেখে নিতে পারবে সূত্রগুলোকে, এবং সূত্রগুলো দেখে নিতে পারবে, অঙ্কগুলো হয়ে যাবে। আগে প্রথমে সূত্রগুলো খাতায় লিখবে, খাতায় লিখার পরে তোমরা পাশে বসবে অঙ্ক করতে। এবার প্রশ্নানুসারে কত হবে? এটা সমান কত হবে? 544। 16a/6 সমান কত হলো? 544। তাহলে এ সমান কত হয়ে যাবে? 544 ইন্টু 6/16 সমান হয়ে যাবে 204। এ সমান কত হলো? 204। অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত হয়ে যাবে? 204 সেমি। অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 204 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 204 ইন্টু 5/6 সমান 170 সেমি। এটা পেলাম। এবার কি বলেছিল আমাকে? এবার পেয়ে গেছি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব হচ্ছে, তখন তো ইয়ে দেওয়া ছিল, এবার আমি পেয়ে গেছি। ওয়ান সেভেন জিরো 204 এ বি সি। আর আমি সূত্রটা তো শিখেছি, সেই সূত্রটাতে ফেলে দেবো, অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা কি হয়ে যাবে? তাহলে সূত্রর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল যেমন 1/2 ইন্টু সমান অসমান বাহু মানে নিচেরটা, তাহলে 204 ইন্টু রুট ওভার কত হয়ে যাবে? 170 তার হোল স্কয়ার বিয়োগ 204/2 তার হোল স্কয়ার। এটা কি বর্গ সেমি। তাহলে এটা যদি কাটি তাহলে হয়ে যাবে 102 ইন্টু রুট ওভার, এখান থেকে পেয়ে যাব আমি 170 তার হোল স্কয়ার মাইনাস 102 তার হোল স্কয়ার, যেমন 102 ইন্টু রুট ওভার 28900 মাইনাস 10404, এটা পেয়ে যাব। তোমরা এগুলো ক্যালকুলেশনগুলো গুণগুলো করে দেবে, আমি তাড়াতাড়ি করার জন্য করে দিলাম। 102 ইন্টু রুট ওভার 18496 সমান 102 ইন্টু, এটা যদি ভাঙি তাহলে আমি 136 পেয়ে যাব। হ্যাঁ, এটা যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব কত জানো? 13872
বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে কি 6 দাগের অঙ্ক। অঙ্কগুলো বুঝতে পারছো তো? অঙ্কগুলো আমি সহজভাবে করে দিচ্ছি, সহজ, জলের মতন সহজ। এবার 7 দাগের অঙ্ক পড়ো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি দৈর্ঘ্য x সেমি। পেলাম? এটা অতিভুজের দৈর্ঘ্য বলা হয়, অতিভুজের দৈর্ঘ্য বলা হচ্ছে 12√2। তাহলে আমি বের করলাম প্রতিটি দৈর্ঘ্য x সেমি। তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত, 12√2 হয়ে যাবে। হবে? তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 2x²। তাহলে কত হলো, 12√2। তাহলে x√2 সমান কত হয়ে যাবে, 12√2। তাহলে x সমান কত হয়ে যাবে, 12 হয়ে গেল। হলো? তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 12 সেমি। পেয়ে গেলাম এটা। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ওয়ান বাই টু ইন্টু 12 সমান হয়ে যাবে কি 72 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর।